গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা করাবো সেটা হচ্ছে এসএসসি যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়েছে এবং যে পিএসসি বলো ডাব্লিউবিপি বলো সেই পরীক্ষাগুলোর নম্বর সিস্টেমের থেকে যে অঙ্কগুলো আসছে সেই 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হলাম। তো চলো দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করো। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দাও এবং লাইক করে দাও। তো চলো আমরা শুরু করে দিই আর দেরি না করে। তো প্রথমত কি বলছে? প্রথমত কোশ্চেনে বলছে ওরা যে ৭,৮০৭, ৮,০২২, ৮,৬৬৭ সংখ্যাগুলিকে একটি বৃহত্তম সংখ্যা এ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, এর অঙ্কগুলির যোগফল কত? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো সংখ্যাগুলো কি কি ছিল? সংখ্যাগুলো ছিল ৭,৮০৭, ৮,০২২ এবং ৮,৬০০ তোমার হচ্ছে ৬৭ সংখ্যাগুলি ছিল। তো আমাদের এই সংখ্যাগুলোকে একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ যাবে। আমরা কিন্তু সেই সংখ্যাটা জানি না, সেই বৃহত্তম সংখ্যাকে ওরা ডিনোট করে দিয়েছে এ দ্বারা। তো প্রতি ক্ষেত্রে কি সেম ভাগশেষ থাকবে, এর অঙ্কগুলি যোগফল। তো আমি অবশ্যই আমার যে লসাগু গসাগু চ্যাপ্টার আছে ওখানে গেলেই তোমরা দেখতে পাবে আমি এই অঙ্কটা করিয়েছি, কিভাবে করতে হবে আমি করিয়েছিলাম। তো চলো আমি এখানেও সলভ করে দিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখোনি লসাগু গসাগু তারা অবশ্যই দেখে নিও। তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমত যে প্রথম দুটো সংখ্যা তাদের বিয়োগ করতে হবে। ৮,০২২ তার থেকে বিয়োগ করতে হবে ৭,৮০০ ৮০৭। চলো বিয়োগ করে দিই। এবং প্রথম দুটো যেমন বিয়োগ করতে হবে অর্থাৎ দ্বিতীয়টা থেকে প্রথমটা যেরকম বিয়োগ করতে হবে সেরকমই আবার তৃতীয়টা থেকে তোমাকে দ্বিতীয়টাও বিয়োগ করতে হবে। যে বিয়োগফল দুটো আসবে সেই বিয়োগফলে গসাগু করলে আমরা পেয়ে যাব এর মানটা। তো চলো বিয়োগ করি। 7-এ 12, 7-এ 5, 2-এ 1-এ 1, 10-এ 8-এ 2। এটা কত হবে? 5 4 6 0, অর্থাৎ 215 যে বিয়োগফলটা আসলো এই 215 দিয়ে 645কে গসাগু করতে হবে। তো চলো 3 দিয়ে যাবে, 3 2-এ 600, 3 15 45। তার মানে গসাগু হচ্ছে 215, অর্থাৎ এ দ্বারা যে ভাগ বলছে এই এর মানটাই হচ্ছে 215। তো আমাকে কি বলছে কোশ্চেন? এর অঙ্কগুলি যোগফল। তো চলো অঙ্কগুলোকে যোগ করে দাও। 2 যোগ 1 যোগ 5, অর্থাৎ 2 আর 1-এ 3, এই 2 আর 1-এ 3, 3 5-এ 8। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 8 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট আমরা অঙ্কে যাব। কি বলছে? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1163 এবং 2024কে ভাগ করলে যথাক্রমে 15 ও 82 ভাগশেষ থাকবে? দেখো ওখানে কি ছিল, কোন রকম মানে একই ভাগশেষ থাকবে বলছে, আর এখানে কি বলছে ভাগশেষ কত থাকবে তা দেওয়া আছে। তো আমরা সেক্ষেত্রে কি করবো, সেম আমরা যে সংখ্যাটা দিয়েছে ওরা 1663, 1663 না 1163, এইটাকে ভাগ করতে বলছে আর 2214কে ভাগ করতে বলছে। তো চলো ওই 1163 এবং 2214 থেকে আমরা যে ভাগশেষটা থাকবে বলছে সেটাকে বিয়োগ করে দেই। তো চলো যদি বিয়োগ করে দেই, যে বিয়োগফলটা আসবে সেইটা আমরা গসাগু করব। চলো 13 থেকে 5 গেলে কত হবে? 8 হবে। 6 থেকে 2 গেলে 4 হবে। 1 হবে। 1 অর্থাৎ 1148। এটাতে কত? 82 ভাগশেষ থাকবে। তো 82 বিয়োগ করে দাও। চলো 4 থেকে 2 গেলে 2 হবে। 11 8-এ 3, 2 1-এ 1, 2 অর্থাৎ 2132। তো এবার আমরা 1148 দিয়ে 2132কে ভাগ করব। তো 1102-এ তো যাবে না, 1101-এ যাবে। 1101-এ 1148 লেখার পর এবার কি করব? বিয়োগ করি। 12 8-এ 4, 13 13 5-এ 5 10, 3 8। তো 11 আর 2 9 হবে। 11 থেকে 2 গেলে অবশ্যই 9 হয়ে যাবে। তো 984 দিয়ে এবার কি করতে হবে? এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা ভাগ করতে হবে। এটাই গসাগুর নিয়ম। যারা জানো না
গসাগু এবং লসাগু সম্পর্কে যাদের ধারণা নেই তারা অবশ্যই আমার লসাগু গসাগু ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো, এক হবে 948, একে 948 হবে। তো 948 যদি আমি লিখি, সরি 984 লিখলাম। চলো বিয়োগ করো। 8 এ 4 4, 14 8 6, 11 10 1, 164। আবার চলো এটাকে দিয়ে আবার যে ভাগশেষ থাকবে তাকে দিয়ে আবার 984 করতে হবে। তো চলো, যদি 7 দিয়ে করো, 7 একে 700, 6 7 42, বেশি হয়ে যাবে। 6 দিয়ে করলে 6 1 600, 6 6 36, 360, 4 4 24, হ্যাঁ 6 দিয়ে করি চলো। 4 6 24, 6 6 14 38, 6 1 6, 3 9, দেখো মিলে গেল। তো গসাগু কত হবে? 164। এই যে গসাগু আসলো 164, এটাই হচ্ছে সংখ্যাটা। যে সংখ্যাটা দিয়ে তুমি 1163 এবং 2214কে যদি ভাগ করো, সেক্ষেত্রে 1163 ক্ষেত্রে 15 ভাগশেষ থাকবে, আর 2214 ক্ষেত্রে 8 ভাগশেষ থাকবে। বিয়োগ কেন করলাম? আমরা আগে ভাগশেষটাকে বিয়োগ করে দিলাম, দিয়ে যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটা তো প্রপারলি ভাগ যাবে, তাই না, এই গসাগু দিয়ে। ক্লিয়ার? তার জন্য বিয়োগটা করা হয় ভাগশেষটা। তো সেম এইরকম অঙ্ক আসলে তাই করতে হবে। তো আমার আসলে 164। এবার চেয়েছে যে সংখ্যাটা কত, এই যে 164 ডি নাম্বার, ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। চলো চলো আমরা 3 নাম্বারে যাবো এখন। দেখবো আমি এত নিয়ে। চলো 3 নাম্বার। তো এবার বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2340 1551কে ভাগ করলে 40 ও 33 ভাগশেষ থাকবে। সেম অঙ্ক, চলো আমরা করে নিচ্ছি। তো যাই হোক, আমি এটা করালাম না, তোমরা এই অঙ্কটা একই রকম অঙ্ক, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এই অঙ্কটার অ্যান্সার দেবে, হ্যাঁ, কমেন্টে আমাকে এই অঙ্কটার অ্যান্সার জানিয়ে দেবে। সেম অঙ্ক, প্রিভিয়াস ইয়ার কিন্তু এসএসসি তে চলে আসছে। চলো নেক্সট। 7516, 7635, 7992 সংখ্যাগুলিকে একটি বৃহত্তম সংখ্যা এ দ্বারা ভাগ করলে, দেখো এ দ্বারা আবার বলছে, এ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তো এর অঙ্কগুলির গুণফল কত? একটু আগে যে অঙ্কটা তোমরা করলে সেম অঙ্ক এইটা, আমার 1 নম্বর যে অঙ্কটা আমি তোমাদেরকে করালাম সেম অঙ্ক। অবশ্যই এই অঙ্কটা করে আমাকে কমেন্ট বক্সে নাম্বার দিয়ে জানিয়ে দেবে অ্যান্সার কত হবে। তো বলে দিচ্ছি, কিছুই না, এইটা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে দিবে। যে বিয়োগফল দ্বিতীয়টা এবং তৃতীয়টা বিয়োগ করবে, যে বিয়োগফল তাদের গসাগু করবে, গসাগু করলে যে মানটা আসবে সেই মানটাই হচ্ছে এ এর মান। ওর যে অঙ্কগুলোকে গুণ করলে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এসএসসির বিভিন্ন পরীক্ষায় গত বছরই আসছে, এবারও অলরেডি চলে আসতেছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই টাইপটা। তো এই যে এরকম অঙ্ক দেখা মানে তুমি কিভাবে করবে এবং অঙ্কগুলো বেসিক ধারণা নিতে গেলে আমার যে গসাগু লসাগু চ্যাপ্টার আছে সেখানে গিয়ে তুমি দেখবে। তো আমি অবশ্যই ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো, তুমি গিয়ে দেখতে পারো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো 5 নম্বর অঙ্ক কি, 33টি পেয়ারা, 55টি কলা এবং 88টি কমলা লেবু, কমলা লেবু হবে এটা, হ্যাঁ, একটি সারি বরাবর এমনভাবে রোপণ করা হবে যাতে প্রত্যেক সারিতে, দেখো এই এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, প্রত্যেক সারিতে সমসংখ্যক একই প্রকারের চারা গাছ থাকে। এর মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি। মানে মনে করো এটা সারি, এগুলো সারি, মনে করো দুটো দুটো করে সারি, মানে এখানে তুমি যদি করো এই সারি দুটোতে শুধু পেয়ারাই করতে হবে। এবার কি রকম পেয়ারা? পেয়ারা তোমাকে লাগাতে হবে, এখানে 10টা থাকলে এখানেও 10টাই লাগাতে হবে, তার বেশি বা কম লাগানো যাবে না। মানে যতগুলো পেয়ারা সবই লাগাতে হবে, 33টাই লাগাতে হবে, তো সারি সারি লাগাতে হবে। সেম এখানে 55টা, এখানেও মনে করো যদি তুমি 15টা করে লাগাও, এখানেও 15টা করে কি লাগাইতে হবে, কলা। এখানে কলার সঙ্গে পেয়ারা তুমি মিক্স করতে পারবা না, যে এখানে এসে এখানে কলা শেষ হলো আমি এখানে পেয়ারা দিলাম, হবে না। এবার এখানে আসো, এখানেই কমলা লেবু, তার মানে এখানে তুমি 20টা করে যদি লাগাও তাহলে 20টা এবং 20টা করে কমলা লেবুই লাগাইতে হবে, আদার্স কোনো লাগানো যাবে না। এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট? এইটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমি এবার অঙ্ক করিয়ে দিচ্ছি। তো আমাদের বলছে ন্যূনতম সারি সংখ্যা কত হবে। তো মাথায় রাখবে, যখন আমাকে এই যে আমাকে পেয়ারা বলো, কমলা বলো, আম বলো, জাম বলো, যাই বলুক না কেন, সারি বরাবর কোনো লোককে দাঁড়িয়ে দিতে, স্টুডেন্টকে দাঁড়িয়ে দিতে বললো, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের এই সংখ্যাগুলোর গসাগু বের করতে হবে। তো এই সংখ্যাগুলোর গসাগুটা আমরা বের করব, চলো। তো চলো আগে করি। তাই গসাগুর নিয়ম হচ্ছে ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করা। তো চলো, 33 একে 33,
না, 33 2 66, চলো 66। 8 6 2, 8 6 2, 33 আবার কাটা যাবে। তো 33, 22 1 কে 22, তো 1 1, তাহলে 1 দিয়ে 11 আসলো। 11 দিয়ে 22 কে করে নিই, 11 দিয়ে 22, তার মানে গসাগু হচ্ছে 11। 11 দিয়ে দেখো 55ও যাবে। তো চলো, তার মানে তুমি একটা করে শাড়িতে এটা আমি উপরে রাখলাম। তার মানে তুমি একটা করে শাড়িতে তুমি 11টার বেশি লাগাতে পারবে না। এভাবে এখানে 11টা, এখানে 11টা, এখানে 11টা, 11টা করে লাগাতে পারবে। তাহলে আমরা যদি 11টা করে লাগাতে পারি, মোট পেয়ারা কয়টা? 33টা দিয়েছে। তো 33টা পেয়ারা যদি হয়, বলো এখানে শাড়ি কয়টা হবে পেয়ারার? 11 দিয়ে ভাগ, 3টি শাড়ি হবে, হ্যাঁ কি না? তারপরে 55টি আমাকে কি দিয়েছে? কলা। তাহলে 11 দিয়ে ভাগ কর, কয়টি শাড়ি হবে? 5টা শাড়ি হবে। 88টা কি দিয়েছে? কমলা লেবু। তাহলে 11টা করো, কয়টা হবে? 8টা। এই যে মোট শাড়ি বলছে, এই শাড়িগুলোকে যোগ করে দিই। তাহলে 8 5 কত হয়? 13, 13 3 16। তাহলে 8 5 13 3 16, তাহলে কয়টা শাড়ি হবে? 16টা শাড়ি আমাদের অবশ্যই হবে এখানে। ক্লিয়ার? চলো নেক্সট। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যা 15 25 20 এবং 75 দ্বারা বিভাজ্য? তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে। তো আমরা কি করব? এই যে সংখ্যাগুলো দিয়েছে 15, 25, 40 এবং 75, এদের আগে গসাগু করবো। চলো, তো গসাগুর নিয়ম কি? তো চলো, 2 দিয়ে যাবে। 2 দিয়ে যাবে কি? না, যাবে না, 3 দিয়ে যাবে, যেহেতু ছোট সংখ্যা, আমার জোড় সংখ্যা একটা। 3 5 15, 25, 40 যাবে না, 3 25 75, 5 দিয়ে যাবে। 5 1 5, 5 5 25, 5 8 40 এবং 5 5 25, আবার 5 দিয়ে যাবে। 1 1 8 1, আর যাবে না। চলো এদের গুণ করি। 5 5 25, 8 25 হচ্ছে 200, 200 3 600, তাহলে গসাগু 600। এই যে 600 দিয়ে কি করব? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কত অঙ্কের বৃহত্তম? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে, 4টা 9কে আমরা ভাগ করব। ভাগ করে আমরা ভাগশেষ জানার চেষ্টা করব। 600 একে 600, কত হবে? 300। 9কে কেটে নেব। 6 দিয়ে যদি করি, 6 6 3600, বেশি হচ্ছে। 5 দিয়ে করলে 5 6 3000, 5 দিয়ে নিতে হবে। তো 5 6 3000, তাহলে 9। এবার কি করব? এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা থেকে এই 9কে বিয়োগ করব। চলো করি। এই সংখ্যাটা থেকে যদি 9কে আমরা বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? আচ্ছা, আমার গসাগু কি ঠিক আছে? 9 0, 9 9 9 0 তো। আচ্ছা, কোথাও ভুল করেছি? 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যা 15 25 40 এবং 75 দ্বারা বিভাজ্য? আচ্ছা, 5 5 25, 8 25 200, 8 25 200, 600 দেখি। 3 3 5 15, 25 40, 3 25 75, 5 5 1 5, 5 5 25, 5 8 40, 5 5 25, 5 1 1 8 1। তো ঠিকই তো আছে আমার গসাগু। বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যা 15 25 এবং 40 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, তাহলে এখানে যে মানটা আমার অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে কি? আমি যদি এই যে সংখ্যাটা আছে 9 9 9 4টা 9, এই সংখ্যা থেকে যদি ভাগশেষকে বিয়োগ করে দেই, তাহলেই তো হয়ে যাচ্ছে। ধরো আমি একটু ভাগটা দেখে নিচ্ছি। 300 3000, 9 5 6 30 3000। আচ্ছা, চলো বিয়োগ করে দিই। তাহলে 9 9 9 9, তার থেকে 9 বিয়োগ করে দেবো। 0 9 9 9, তাহলে 9 9 9 9 0। এখানে যেহেতু নেই, তাহলে অপশনে এখানে অবশ্যই এই জায়গাটাতে অপশন এর মধ্যে বসিয়ে দাও। 9 9 9 0, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। বলছে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18 30 এবং 36 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? তো ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা কি করবো? সেম আগে লসাগু করবো। 18 30 36 এবং 24-এর লসাগু করে দেবো। তো চলো করে নেই। তো এটা যদি আমরা লসাগু করি, 2 9 15 18 12, আবার 2 দিয়ে 9 15 9 6, আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে 3 5 3 2, আর যাবে 8, 3 দিয়ে যাবে। চলো 3 দিয়ে করো। 1 5 1 2, আর যাবে না। 5 2 10, 3 10 30, 3 থেকে 9 9 দিয়ে 18, 18 দুগুণ 36, 360 হচ্ছে তোমার। 360 হচ্ছে লসাগু। তার মানে 360 যে সংখ্যাটা, সেটা 18 দিয়েও যাবে, 30 দিয়েও যাবে, 36 দিয়েও যাবে, 24 দিয়ে। এবার বলছে ভাগ যাবে বলেনি, বলছি ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ। তো ভাগশেষ মানে কি? সংখ্যাটাকে যদি আমি 5 বাড়িয়ে দিই, তাহলে অবশ্যই ভাগশেষ থাকবে তখন সেক্ষেত্রে।
তো তাহলে অ্যান্সার কত হবে? 365 হবে। তো 365 অ্যান্সার হবে। চলো ক্লিয়ার। 4000 এবং 5000-এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ? চলো এটাও আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 12, 16, 24-এর লসাগু হবে 48। কত হবে? 48। এর আগে ছিল 5000 থেকে 5500। তো 48 দিয়ে আমরা প্রথমে 4000-কে ভাগ করে নিচ্ছি। চলো 4000-কে ভাগ করলে তো প্রথমত এটা অ্যান্সার হবে না, 5000-এর মধ্যে চেয়েছে তো। আর এটাও হচ্ছে 4600, 4900। কাজ করি, 5000-কেই ভাগ করে নিচ্ছি। 5000-কে ভাগ করে নিচ্ছি। চলো তাহলে কত হবে? 48 একে 48, 2 0 0 0। তো 2 যদি হয় এখানে কত হয়? 5 4 5 20, 5 8 40, 4 20, না 4 দিয়ে করি, 4 4 8 32, 4 4 16, 17, 18, 19, 192, এখানে 8 হবে। তো আগেরটা কি? তো 48 আমরা তাহলে কত পেলাম ভাগশেষ? তো ভাগশেষ পেলাম আমরা হচ্ছে 8। এবার লক্ষ্য করো, ভাগশেষটা যদি বিয়োগ করে দিই তাহলে সংখ্যা একটা পেয়ে যাচ্ছি 5000-এর আগে। চলো 5000 থেকে 8-কে বিয়োগ করে দিই। তো 8-কে যদি বিয়োগ করে দাও কত হবে? তোমার 10-এ 8-এ 2, 10-এ 1-এ 9, 10-এ 1-এ 9, 4992। তার সঙ্গে 4 কি করে দেবো? যোগ করে দেবো। তো যোগ যেহেতু 4 ভাগশেষ, 4996 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? তো বৃহত্তম সংখ্যা যেহেতু বলছে তাই 4996। যদি ক্ষুদ্রতম বলতো তাহলে 4000-কে ভাগ করতাম। ক্লিয়ার? তো প্রথমত হচ্ছে যদি লসাগু আমরা করি তাহলে লসাগু করলে আমাদের কত আসবে? এই যে লসাগু করলে আমরা আগেরটার মধ্যে 48 লসাগু আসবে। চলো বৃহত্তম সংখ্যা বলছে, তাহলে আমরা 48 দিয়ে 5500-কে ভাগ করি। 5500। 48 একে 48, 49 50, আর এদিকে 49 50 আর 5 55 7 হবে। 70, 48 একে 48 আবার যাবে। 10-এর থেকে 8 গেলে 2, 7-এর থেকে 5 গেলে হচ্ছে 2। তো আবার শূন্য কেটে নাও। তাহলে এবার যদি 4 দিয়ে করি, 5 দিয়ে করলে বেশি হবে, 4 দিয়ে করি। 4 4 16, 4 4 4 8 32, হাতে 3, 4 4 16, 17 18, 19। এবার 10-এর থেকে 2 গেলে হচ্ছে 8। 10 থেকে 2 গেলে 8, 12 থেকে 10 গেলে 2, 28। 12 থেকে 10 গেলে 2, 28। তো এবার এটা থেকে কি করবো? এটা বিয়োগ করে দিই। সেম। তো 5000 বিয়োগ করে 10-এর থেকে 8 গেলে 2, 10-এর থেকে 3 গেলে হচ্ছে 7, আর 5-এর থেকে 1 গেলে 4, এটা হচ্ছে 5। 5472। তার সঙ্গে 9-কে যোগ করিয়ে দাও। কত হবে? 5481। তাহলে এই যে অ্যান্সার ডি। যদি বৃহত্তম বলে তাহলে বৃহত্তমকে ভাগ করবে, ভাগ করে ভাগশেষটা বিয়োগ করে দেবে। দিয়ে ওই যে এই যে মানে এই ভাগ করে এই যে সংখ্যাটা দিয়ে থেকে এটা বিয়োগ করে দেবে। তাহলে যে সংখ্যাটা ভাগ যাবে বের হবে তার সঙ্গে 9 যোগ করবে। যদি ক্ষুদ্রতম বলতো 5000-এর মধ্যে ক্ষুদ্রতম, তখন তুমি 5000-কে ভাগ করতে। ক্লিয়ার? চলো নেক্সট, লাস্ট অঙ্ক। ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা যা 5, 10, 49, 28 দ্বারা বিভাজ্য। চলো সেম ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা লসাগু করবো 5, 10, 49 এবং 28-এর লসাগু করবো। তো প্রথমত এটা কি দিয়ে 2 দিয়ে যাবে? হ্যাঁ 2 দিয়ে যাবে। 5, 5, 49, 14। আর 2 যাবে না, 5 দিয়ে যাবে। 5, 1, 1, 49, 14। আবার 7 দিয়ে যাবে। 1, 1, 7, 2। আর যাবে না। 7 2 14, 5 14 70, 70 70, 7 2 14। আর 7 14 কত হয়? 7 14। তো করো, নামতা মুখস্থ করবে। 6 7 28, 8, 7 1 7, 8 9 98। তাই 980। 980 হচ্ছে সংখ্যা। ক্লিয়ার? লসাগু ক্ষুদ্রতম 980। তাই 980 হচ্ছে আমার হচ্ছে অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই ছিল। আমি আরো নেক্সট এসএসসি এবং বিভিন্ন পরীক্ষার যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আমি সেগুলো নিয়ে আসবো, এবং এগুলো সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ক্লিয়ার? চলো টাটা।